বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, সেই একাদশটায় কে কে ইনক্লুড হতে পারে। প্রথমে আমরা যদি ওপেনিংটা দেখি, তামিম, তানজিদ তামিম এবং ইমন কিন্তু থাকছে। এরপরে লিটন কুমার দাস বেশ ফর্মে আছেন, দারুণ খেলেছেন। গত 2-1 সিরিজেও সে ভালো করেছে। লিটন কুমার দাসও কিন্তু 3 নম্বরে থাকছেন। 4 নম্বর জায়গাটা নিয়ে বেশ কথা চলছে, 4 নম্বরে কাকে দেখা যেতে পারে। তো সাইফ হাসানকে 4 নম্বরে দেখা যেতে পারে, কারণ সাইফ হাসান আর নুরুল হাসান সোহান কিন্তু এশিয়া কাপে নতুন ইনক্লুড হয়েছে। সোহান হয়তো এই একাদশে, আজকের ম্যাচের একাদশে নাও থাকতে পারে, কারণ জাকের আলী অনেক আছেন, উইকেট কিপিং তিনি করবেন এবং তাকে জাকের আলী অনেককে ফিনিশিংয়ে বেশ দরকার। সাইফ হাসান গত নেদারল্যান্ডস ম্যাচে কিন্তু 189 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, সেই সাথে বোলিংটাও দারুণ করতে পারে। তো এরপরে কিন্তু শামীম পাটোয়ারি থাকছে। তাওহিদ হৃদয় হয়তো সাইফ হাসানের জন্য একাদশের জায়গা হারাতে পারে। আর বোলিংটা যদি আমরা একটু দেখি, শাক মাহাদি থাকছেন, এর পাশাপাশি নাসুম আহমেদ লেফট হ্যান্ড অর্থোডক্স আর লেগ স্পিনার রিশাদ আছেন। এই দুইজনের মধ্যে হয়তো টিম ম্যানেজমেন্ট নাসুম আহমেদকে সিলেক্ট করতে পারে। আর পেসাররা যারা আছেন তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ থাকছে। আর অন্যদিকে ইস বোলিং অলরাউন্ডার খেলাতে চায় বাংলাদেশ দল, সেক্ষেত্রে কিন্তু সাইফকে নামাতে পারে। তো বাংলাদেশ দল সাইফুদ্দিনকে নামাবে তৃতীয় পেসার হিসেবে, নাকি তানজিম সাকিবকে নামাবে বা শরীফুলকে নামাবে, সেটা আসলে ম্যাচের আগেই অনেকটা সিদ্ধান্ত হয়ে যাবে। তবে পেসারদের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ থাকছে। আবুধাবিতে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ গরম। গতকাল অনুশীলনের সময়ও পেসারদের হাঁপিয়ে উঠতে দেখা গেছে। তবে যেটাই হোক, দুই দলের ক্ষেত্রেই কিন্তু একই রকম অবস্থা হবে। তো সেই গরম আবহাওয়া ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে বাংলাদেশ কতটা ভালো করতে পারে, সেইটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে সব ছাপিয়ে বাংলাদেশ একটা জয় তুলে আনবে, সেটাই কিন্তু পুরো বাংলাদেশের প্রত্যাশা। জাবের, মাছরাঙা সংবাদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।